আজকের রেসিপি পুরভরা পটলের দোলমা। নমস্কার বন্ধুরা, পিকুর রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি তৈরি করব পুরভরা পটলের দোলমা। এই রেসিপিটা হয়তো তোমরা অনেকেই জানো, আমি কিভাবে করি তা তোমাদের কাছে শেয়ার করলাম। চলো বন্ধুরা, করে দেখানো যাক। পুরভরা পটলের দোলমা করবার জন্য লাগবে একটু বড় সাইজের পটল। অবশ্যই কিন্তু বলে রাখি বন্ধুরা, বড় সাইজের পটল নেবে। এবার ভালো করে কিন্তু আমি ধুয়ে নিয়েছি, আর কিন্তু ধোবো না, এবার আমি কুটে নেব। প্রথমে আমি কিন্তু খোলাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি, আর সম্পূর্ণ কিন্তু খোলা আমি ছাড়াবো না, একটু করে খোলা রেখে দেবো। দেখো বন্ধুরা, তোমাদেরকে কিন্তু দেখিয়েও দিচ্ছি কিভাবে আমি খোলাটা ছাড়াচ্ছি। এই রেসিপিটি একটা রিকোয়েস্টিং আমার ভিডিও, বলছি আমি। এবারে পটলের মধ্যিখান থেকে একটা করে দেখো এরকমভাবে কেটে নেব। কেটে নিয়ে ছুরির সাহায্যে আমি এটা কেটে নিচ্ছি। তোমাদের যদি মনে হয় বটির সাহায্যে কাটবে তাও করতে পারো। মধ্যিখানটা কেটে এবার ছায়ের চামচে দিয়ে আছে, চামচের পিছন দিকটা দিয়ে প্রথমে প্রত্যেকটি ভেতরে যে বীজগুলি আছে সব বার করে নেব। করে একটা পকেটের মতো আমি পটলগুলিকে তৈরি করব। কি করে করছি বন্ধুরা তোমরা দেখে নাও। হয়তো তোমরা অনেকেই এটা করতে জানো, তবু আমি এটা দেখিয়ে দিচ্ছি। এই যে দেখো, একটি করা হয়ে গেল। এইভাবে আমি আরেকটি দেখাচ্ছি। দেখো, মধ্যিখানটা চিড়ে নিলাম পটলের, পেটের মধ্যিখানটা চিড়ে পটলের। এবার ভেতর থেকে বীজগুলিকে সব বার করে নিলাম। এই বীজগুলি কিন্তু ফেলে দেব না, বীজগুলো কিন্তু এই রেসিপিটিতে কাজে লাগবে। এটা আমাকে লাইফ স্ট্রাগলস ব্লগস তনুশ্রী করতে বলেছিল, তাই তোমাদের কাছে করে দেখাচ্ছি। এটা আমি আমিষ করছি, তোমরা নিরামিষও কিন্তু করতে পারো। দেখো, আমি প্রত্যেকটি পটল কিন্তু ছাড়িয়ে নিলাম, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো কি সুন্দর পকেট তৈরি করেছি প্রত্যেকটি পটলের, এইভাবে। এবারে দেখো, আমি কড়ার মধ্যে দিয়ে দেব, এই যে বীজটা রেখে দিয়েছি, বীজগুলি দিয়ে দিচ্ছি। 6 টেবিল স্পুন মতো সর্ষের তেল, অবশ্যই সর্ষের তেলে রান্নাটি করব। পটলের গায়ে আমি মাখিয়ে নিচ্ছি নুন আর হলুদ গুঁড়ো অল্প করে দিয়ে। এবার পটলগুলিকে চাপার ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা আস্তে করে আমি লাল লাল করে কিন্তু ভেজে নেব। অবশ্যই বন্ধুরা পটলগুলিকে ভালো করে ভেজে নেবে, তাহলে তোমাদের কোনো রকম এই পটলগুলো সেদ্ধ হতে অসুবিধা হবে না, আর কচকচে ভাবও থাকবে না, খেতেও কিন্তু বেশি ভালো লাগবে। এবার আমি চাপা দিয়ে দিলাম। এবার চাপাটা খুলে নিয়ে দেখে নিই, বেশ লাল লাল করে কিন্তু আমি পটলগুলিকে ভেজে নেব। যত সুন্দর লাল লাল করে ভাজবে এর টেস্টটা কিন্তু বেশি ভালো হবে। এই যে দেখো, উল্টে পাল্টে নিচ্ছি। আর আমি কিন্তু অল্প তেল মশলা এটা করে দেখিয়েছি, যেহেতু গরমকাল বেশি তেল মশলা ওই জন্য দিইনি। এবারে যে তেলটা রইল সেই তেলের মধ্যে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, দিয়ে বেশ লাল লাল করে কিন্তু পেঁয়াজটা ভেজে নেব। এই যে দেখো, ভাজা হয়ে গেল। এবারে আমি যে পটলের ভেতরে বীজগুলি ছিল সেগুলিকে দিয়ে দিলাম। ভেতরের অংশটি দিয়ে বেশ ভালো করে কিন্তু লাল লাল করে ভেজে নেব। রেসিপিটা কিন্তু একটু তোমরা লাল লাল করে ভাজবে আর ধৈর্য সহকারে করবে। রেসিপিটি খুব ভালো হয় খেতে বন্ধুরা। আমরা রুটি দিয়ে খেয়েছিলাম, আর আমার পরিবারের লোকেরা কিন্তু সবাই খেয়ে খুব প্রশংসা করেছিল। আমার মতো তোমরা যদি করো, তোমাদের পরিবারের লোকেরাও কিন্তু তোমাদের প্রশংসা করবে। অবশ্যই করবে বন্ধুরা তোমরা, ভীষণ ভালো খেতে হয়। রুটি, ভাত, পরোটা, লুচি সবার সাথেই খেতে খুব ভালো লাগে। এবার আমি দিয়ে দিচ্ছি এখানে দুটো মাঝারি সাইজের আলু সিদ্ধ করে রেখেছিলাম, হাতেতে ম্যাশ করে দিয়ে দিচ্ছি। এই রেসিপিটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করো। নিচে থাকা বেল বাটনটা প্রেস করে দিও, যাতে নতুন নতুন রেসিপি বা ব্লগ তোমাদের কাছে প্রথমেই পৌঁছে যায়। এবারে আমি আলুটা বেশ ভালো করে পেঁয়াজের সাথে আর পটলের বীজগুলির সঙ্গে বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর খুব ভালো করে কিন্তু আলুটা খুন্তির সাহায্যে একটু ম্যাশ করে নিচ্ছি। যত সুন্দর করে একটু ভাজা ভাজা হবে তত কিন্তু খেতে বেশি ভালো হবে পুরটা। এবারে 1 চামচ দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ, লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ। ঝালটা তোমরা যে যার মতো বুঝে দেবে। আর 8 চামচ এখানে চিনি দিয়ে দিলাম।
অবশ্যই কিন্তু এখানে চিনি দেবে। আর এখানে দিয়ে দিলাম জিরে গুঁড়ো 1 চামচ মতো, আর গরম মশলা 1/2 চামচ দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নিয়ে মশলাটি তৈরি করে নেব, ভেতরের পুরটা তৈরি করে নেব মশলাটা দিয়ে। বেশ ভালো করে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিচ্ছি বন্ধুরা। নতুন বন্ধুদের স্বাগত, আমার চ্যানেলে এসে সাবস্ক্রাইব করে দিলে আমরাও তাদের চ্যানেলে চলে যাব আমিও। আর পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ, ভালোবাসা, তারা এতদিন আমার সঙ্গে থাকার জন্য। এবার দেখো নাড়াচাড়া করে নিলাম, নিয়ে এবার আমি একটু ঠান্ডা করে অপেক্ষা করব। এই যে ঠান্ডা হয়ে গেছে, আমি দেখো প্রত্যেকটি পটলের পেটের মধ্যে পুরটিকে দিয়ে দিলাম, পুরগুলিকে আর খুব সুন্দর করে কিন্তু দিয়েছি। এত ভালো হয়েছিল বন্ধুরা, দেখো দেখিয়ে কি জিভে জল চলে আসছে, তাই না? আর খুব সহজে কিন্তু পোড়াও হয়ে যাচ্ছে পকেটের মধ্যে পটলের। আর পটলের ভিতর পুরটা পুড়ে দিয়ে আর একটুও কিন্তু গ্রেভি থেকে বেরোবে না, এত সুন্দর করে হয়েছিল বন্ধুরা। বাড়িতে তোমরা অবশ্যই এইভাবে ট্রাই করো। এইভাবে আমি সবকটি কথা বলতে বলতে দেখো আমার কমপ্লিটও হয়ে গেল করা, পুরো ফোড়ে ফেললাম পটলের মধ্যে। চটজলদি কিন্তু হয়েও যায়, খুব বেশি সময়ও লাগে না রান্নাটি করতে। এই যে দেখো আমার সবকটি পটলের পুর বড়া হয়ে গেল। এবার আমি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি 6 টেবিল স্পুন মতো সর্ষের তেল। তেলটার মধ্যে ফোড়ন হিসেবে আমি দিয়ে দেবো 5 ফোড়ন 1/2 চামচ মতো। ফোড়নটার যখন মিষ্টি সুন্দর গন্ধ উঠে আসলো, এখানে 2টো বড় সাইজের পেঁয়াজ বেটে রেখেছিলাম, সেই পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম। পেঁয়াজ বাটাটা দিলে গ্রেভির থিকনেসটা খুব সুন্দর হয়, সেই জন্য আমি একটু পেঁয়াজ বাটা দিলাম। দিয়ে এর মধ্যে আদা রসুনের পেস্ট দিয়ে দেবো আমি 3 চামচ মতো, 4 চামচের 3 চামচ দিয়ে একটু জল দিয়ে দেবো, যাতে মশলাটি পুড়ে না যায়। দিয়ে খুব ভালো করে কিন্তু আমি নাড়াচাড়া করে নেব। এবারে একটা টমেটো এর মধ্যে দিয়ে দিলাম 4 টুকরো করে, দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি টমেটোর সঙ্গে। এত সুন্দর স্বাদগন্ধ হয় বন্ধুরা, কী বলবো, বাড়িতে তোমরা অবশ্যই ট্রাই করো। এবারে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, আর দিয়ে দেব এখানে 1.5 চামচের মতো হলুদের গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, ঝালটা তোমরা যে যার মতো বুঝে দিও, আর 1/2 চামচ দিয়ে দিলাম চিনি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। খুব কম মশলায় কিন্তু হয়ে গেল, বিশেষ মশলা কিন্তু এখানে লাগে না। দিয়ে একটুখানি খুন্তি দিয়ে ম্যাশ করে নিচ্ছি টমেটোগুলিকে। দেখো মশলা থেকে কিন্তু তেলটা ছেড়ে দিয়েছে, কি সুন্দর দেখতে হয়েছে গ্রেভিটা, তাই না বন্ধুরা? এবারে আমি 1 চামচ 1 গ্লাস মতো জল দিয়ে দিলাম, 1 চামচ নয়, সরি বন্ধুরা, 1 গ্লাস জল দিয়ে আমি ভালো করে কিন্তু 2-3 মিনিটের মতো ফুটিয়ে নেব। ঠিক 2 মিনিট ফোটালেই কিন্তু হবে। গ্রেভিটা তোমরা যে যার মতো বুঝে করো। আমি একটুখানি গ্রেভি রেখেছিলাম, যেহেতু রুটির সাথে খেয়েছি। তোমাদের যদি মনে হয় গ্রেভিটা আরেকটু মরিয়ে নেবে, সেক্ষেত্রে তাও করতে পারো। এবার আমি পুরভরা পটলগুলিকে একে একে ছেড়ে দিলাম, দিয়ে আমি একটুখানি 2 মিনিটের মতো চাপা দিয়ে রাখবো। অলরেডি তো পটলগুলো সিদ্ধ হয়ে গেছে ভালো করে ভাজার ফলে, তবুও আমি যাতে একটু মশলার সাথে মিশে যায় তাই জন্য 2 মিনিটের মতো চাপা দিয়ে রেখে দিলাম। গ্যাসের ফ্লেমটা এই সময় লো টু মাঝারি করে রেখে দিলাম। আবারও আমি চাপাটা খুলে নিলাম, নিয়ে এর মধ্যে দিয়ে দেবো একটু নাড়াচাড়া করে গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়ো 1 চামচ দিয়ে দিলাম, দিয়ে একটু হালকা করে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখো বন্ধুরা একটুও কিন্তু বেরিয়ে যায়নি। আবারও আমি একটু ঢাকা দিয়ে 1 মিনিটের মতো রেখে দিলাম। আবারও ঢাকনাটা খুলে দিলাম, দিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো ঘি। অবশ্যই কিন্তু দিও বন্ধুরা, খুব সুন্দর স্বাদগন্ধ হয়। এই যে ঘি দিয়ে দিলাম 1/2 চামচ মতো, দিয়ে চাপা দিয়ে রেখে দিয়ে স্ট্যান্ডিং টাইম করে রেখে তোমাদের কাছে এর লুকসটা দেখাচ্ছি। এবারে বন্ধ করে দিয়েছি। এই যে দেখো কি সুন্দর দেখতে হয়েছে, তাই না বন্ধুরা? তৈরি করে ফেললাম পুরভরা পটলের দোলমা। এই দোলমা কারিটা কিন্তু বাড়িতে অবশ্যই তোমরা ট্রাই করো, বলো কেমন জিভে জল আসছে কি না।
সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাকে একটি করে লাইক দিও, ভালো কমেন্টস করো। আবারও আমি আসবো নতুন নতুন রেসিপি বা এরকম সুন্দর সুন্দর ব্লগের সঙ্গে। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।